أعوذ بالله من الشيطان الرجيم প্রশংসার মালিক একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন, যে মহান মুসলমান জাতি হিসাবে আমাকে আপনাকে প্রেরণ করেছেন। অমুসলিমের ঘরে আমাকে আপনাকে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই একজন হিন্দুর ঘরে, একজন বৌদ্ধর ঘরে, অমুসলিমের ঘরে আমার আপনার জন্ম হতে পারত, দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাই করেন নাই। আমাকে আপনাকে পূর্ণাঙ্গ একটি মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মুসলমান হওয়া বড় কঠিন, কারণ মুসলমানের দায়িত্ব অনেক। মুসলমান তার জীবনকে আল্লাহর রঙে রঙিন করতে হবে। মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, সেই বিধান অনুযায়ী তার জীবনকে সাজাতে হবে। মুসলমানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মুসলমানের জন্য মানতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলের তরিকা অনুযায়ী মেনে নিয়ে চলতে পারলেই জীবন আমাদের ধন্য হবে। তাহলে পূর্ণাঙ্গ মুসলমান রূপে নিজেকে দাবি করতে পারব। কিন্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং আমার আপনার যেই নবী সুপারিশ করবেন, সেই নবীর তরিকা ছাড়িয়ে দিয়ে, তরিকা আল্লাহ রাব্বুল আলামিন এবং নবীর তরিকাকে ছেড়ে দিয়ে যদি আমি জীবনকে পরিচালনা করি, এই জীবন আমার আপনার জন্য বৃথা। এই জন্য সম্মানিত হাজিরিন, গত জুমায় আমি কিছু আলোচনা করেছিলাম যে বন্ধুত্ব এবং শত্রুতা, এই বন্ধুত্ব কার সঙ্গে আমরা রাখব এবং শত্রুতা কার সঙ্গে আমরা রাখব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বন্ধুত্ব একজন আরেকজনের সঙ্গে বন্ধুত্ব রাখার জন্য বলেছেন, এবং শত্রুতাও রাখার জন্য বলেছেন। কিন্তু শত্রু কারা এবং বন্ধু কারা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরিপূর্ণ মুসলমানের ঘরে জন্ম আমরা হয়েছি। এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা এই দুনিয়াতে, এই পৃথিবীতে পরিপূর্ণ মুসলমান হিসাবে চলাচল করে, পরিপূর্ণ মুসলমান হয়ে আমার কবরের দিকে তোমরা আসো, ধাপিত হও। এই জন্য আজকে আমরা মুসলমান, একজন পূর্ণাঙ্গ মুসলমানের জন্য, পূর্ণাঙ্গ মুসলমান যারা মুসলমানের সমস্ত কাজকর্ম মেনে নিয়ে চলাচল করে, তাদের দিকে আমরা ধাপিত হই না, তাদেরকে আমরা ভালোবাসি না। এই জন্য ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসতে হবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো চলার জন্য মানুষকে আহ্বান করে এবং নিজেও চলে। আজকে ওই সমস্ত ব্যক্তিদেরকে আমরা শত্রুতা ভাবি, যারা মুসলমানদেরকে ঈমানের পথে চলার জন্য আহ্বান করে, যারা মুসলমানদেরকে ভালো কাজের দিকে ডাকে, যারা মুসলমানদেরকে আল্লাহর হুকুমের বিধান অনুযায়ী চলার জন্য আহ্বান করে, ওই সমস্ত বান্দাদেরকে আমরা কিন্তু ভালোবাসি না। ওই সমস্ত বান্দাদেরকে আমরা অন্তর দিয়ে অনেকে আছে আমরা ঘৃণা করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা যে উপস্থিত হব, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে কিভাবে চলার জন্য হুকুম করেছেন। আল্লাহ বলেছেন যে এই পৃথিবীতে হিজবুশ শাইতান আর একটা হলো হিজবুল্লাহ, যেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী চলাকে হিজবুল্লাহ বলা হয়। এখন আমরা এই দুনিয়াতে চলি, দুইটা বাক্য, দুইটা কথা আছে, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শাইতান। এই শয়তানের অনুকরণ করাকে এই শয়তান
এই দলে যদি আমরা চলাচল করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই শয়তানের দলে চলাচল করার কারণে যখন তোমরা আমার দিকে উপস্থিত হবে, এই শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকে নিক্ষেপ করে দিবে। তোমাদের জন্য রয়েছে চিরন্তন জাহান্নাম। যদি তোমরা এই শয়তানের অনুকরণ করে এই পৃথিবীতে চলাচল করো, তাহলে অবশ্যই তোমরা আমার কাছে জান্নাত পাবা না, তোমরা ওই জাহান্নামের বাসিন্দার হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ। এই জন্য হিজবুশ শয়তান, আজকে শয়তান মানুষকে ধোঁকা দেয়, মানুষের শিরায়, মানুষের রগের মধ্যে শয়তান ঢুকতে পারে। তো আল্লাহ আমিন এই শয়তানকে সেই ক্ষমতা দিয়েছে। আজকে শয়তানকে সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলতেছেন যে শয়তান আল্লাহর কাছে চেয়ে নিয়েছিল যে আমাকে আপনি শক্তি দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শক্তি দিয়েছেন। শয়তান বলতেছে যে আমাকে এমন ক্ষমতা দেন যেই ক্ষমতা দিয়ে আমি মানুষকে খারাপ দিকে মুহূর্তের মধ্যে নিয়ে যেতে পারি এবং মুহূর্তের মধ্যে ঈমানদারকে বেঈমানের পথে পরিচালিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ওই শয়তানকে এমন ক্ষমতা দিয়েছেন যে যাও, তোমাকে আমি সেই ক্ষমতা দিয়ে দিয়েছি। আজকে দেখেন, মানুষ ভালোভাবে চলার জন্য চেষ্টা করলেও সেই মানুষটা ভালোভাবে চলতে পারে না, কারণ শয়তান বহু দিক দিয়ে, বহু রূপ দিয়ে আমাকে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই শয়তানকে আমি যে হায়াত দিয়েছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য হুকুম করেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শয়তান শোনার পরে আদমকে সিজদা করেন নাই। না করার কারণে, একটি মাত্র সিজদা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইবলিসে পরিণত করে দিয়েছেন, তাকে শয়তান বানিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এই জন্যই দুই দলে বিভক্ত, একটা হলো হিজবুশ শয়তান আর একটা হলো হিজবুল্লাহ। এখন আপনি আমি যদি হিজবুল্লাহ, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে সাজাতে পারি, নিজের জীবনটাকে পরিচালনা করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুমিনদের দলভুক্ত করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এখন আসুন, আমরা কি চাই? এই পৃথিবীতে আমরা শয়তানের অনুকরণ করে শয়তানের দলের মধ্যে ঢুকতে চাই না আল্লাহর দলে ঢুকতে চাই? বলেন আল্লাহর দলে। তাহলে আসুন, যেই ইবলিস, যেই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুম বলেছিল যে এই তুমি আদমকে সেজদা করো, এখন আদমকে সেজদা না করার কারণে তাকে ইবলিস হিসাবে আখ্যায়িত দিয়েছেন এবং এই ইবলিস মানুষকে গোমরা করার জন্য আল্লাহর কাছে শক্তি নিয়েছেন, আল্লাহর কাছে সেই শক্তিটা চেয়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই ক্ষমতা দিয়েছেন। মানুষকে বিভিন্ন রূপে, বিভিন্নভাবে শয়তান ধোঁকা দিয়ে মানুষকে দল থেকে, আল্লাহর হুকুম থেকে বিরত রেখে শয়তানের পথে পরিচালিত করেন। এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। যারা এই পৃথিবীতে জালেমবাজি, যারা এই পৃথিবীতে জুলুমবাজি, যারা এই পৃথিবীতে অন্যায়কারী, এই পৃথিবীতে যারা অহংকারকারী, এই পৃথিবীতে যারা মানুষকে মানুষ মনে করে না, তারা নিজেকেই নিজে অনেক বড় মনে করে, তাদের দিকে তোমরা ধাপিত হইও না। তোমরা ওই সমস্ত ব্যক্তিদের দিকে ধাপিত হও যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, মানুষকে ডাকে এবং রাসূলের তরিকার দিকে মানুষকে আহ্বান করে। কিন্তু আসুন, আজকে আমরা দেখি যে আজকে এই পৃথিবীতে ভালো মানুষের আহ্বান, ভালো মানুষের ডাকের সাড়া আমরা দিতে চাই না, আমরা তাদেরকে ভালোবাসি না। যারাই অন্যায় করে, যারাই খারাপ পথে চলে, তাদের ডাকে আমরা বেশিরভাগ সাড়া দিয়ে থাকি। এই জন্য আসুন সম্মানিত হাজিরিন, বলতেছিলাম
যে ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, যারা এই পৃথিবীতে জুলুমবাজি, যারা এই পৃথিবীতে অন্যায়কারী, যারা মানুষের সম্পদ নিয়ে টানাহেঁচড়া করে, মানুষের জিনিস নিয়ে তারা টানাহেঁচড়া করে, অন্যায়কে তারা প্রশ্রয় দেয়, অন্যায় থেকে বেশি বেশি করার জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য রেখে দিয়েছেন জাহান্নামের সেই অগ্নিকণ্ড, জাহান্নামের আগুন, বলেন নাউযুবিল্লাহ। আর মুমিনদের জন্য ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা মুমিন হবে, যারা রবকে মেনে নিয়ে চলার চেষ্টা করবে, রবের হুকুম মেনে নিয়ে নিজের জীবনকে পরিচালনা করার জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি এদের জন্য রেখে দিয়েছি সুসজ্জিত জান্নাত, বলেন সুবহানাল্লাহ। এরা জান্নাতের দিকে ধাবিত হবে। তাহলে আসুন, বন্ধুত্ব এবং শত্রুতা, আসলে যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, যারা শয়তানের দিকে ধাবিত হয়, এদের সাথে আমরা বন্ধুত্ব রাখতে পারি না, এদের সাথে আমরা চলাচল করতে পারি না, উঠা বসা করতে পারি না। আর যারা আল্লাহর দিকে ডাকে, মানুষকে আহ্বান করে, যারা প্রকৃত মুমিন হওয়ার জন্য মানুষকে আহ্বান করে, এই সমস্ত ব্যক্তির ডাকে সাড়া দিয়ে আমরা যদি চলাচল করি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য চিরন্তন জান্নাত রেখে দিয়েছেন। আমরা সেই জান্নাতের অধিবাসী, আমরা সেই জান্নাতের মেহমান সকলেই হতে চাই। আজকে আসুন, এই পৃথিবীতে আমরা আল্লাহর কাছে দোয়া করি, কামনা করি, যারা আমাদের পূর্বপুরুষ চলে গেছে, এখন আমরা তাদের জন্য একটাই দোয়া করি যে আল্লাহ, আমার মা এবং বাবা, দাদা দাদি যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও, তাদেরকে জান্নাতবাসী বানায় দাও, তাদেরকে জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছায় দাও। আমরা কিন্তু সকলেই এই কামনা, এই দোয়াটা আল্লাহর কাছে বেশি থেকে বেশি করে থাকি, প্রতিনিয়তই আমরা করে থাকি। আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, প্রত্যেক নামাজের সময় আমরা আল্লাহর কাছে দোয়া করি। এই জন্য সম্মানিত হাজিরিন, বন্ধুত্ব এবং শত্রুতার বিধান আছে। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল মারউ মা মান আহাব্বা ইলাই, এই যে বন্ধুত্ব এবং শত্রুতা, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী বলতেছেন যে যেই ব্যক্তিটা জালেমদের পথে চলাচল করার জন্য চেষ্টা করবে, জালেমদের ডাকে আহ্বান দিবে, জুলুমবাজিদের ডাকে আহ্বান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওদের সঙ্গে একটা মহব্বত হবে। আর ওই মহব্বত হওয়ার কারণে সেই কঠিন হাসরের ময়দানে বিচারের মধ্য দিয়ে ওদের জন্য তো রয়েছে জাহান্নাম। এই ব্যক্তিটা দুনিয়াতে তার অনুকরণ করার কারণে, তাকে মহব্বতান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ওই ব্যক্তির সঙ্গে তোমার হাসর নাসর হবে, যাও তুমি চলে যাও, ওই ব্যক্তির সাথে তুমি জাহান্নামের রাস্তায় চলে যাও, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল মারউ মা মান আহাব্বা ইলাই, বলতেছিলাম যে শয়তান একটা হুকুম অমান্য করার কারণে সে ধ্বংস হয়ে গেছে, সে ইবলিসে পরিণত হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আমরা যে এই যে হুকুম 5 ওয়াক্ত সালাত, এই যে 5 ওয়াক্ত সালাত আমরা 5 বার মুয়াজ্জিন আজান দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই 5 বার ডাক শোনার পরেও আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে পরিপূর্ণ আমরা সিজদা করতেছি না, আল্লাহর দিকে আমরা সিজদা দিতেছি না, আল্লাহর দিকে আমরা সাড়া দিতেছি না, মসজিদে আমরা আসতেছি না, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তেছি না। এখন পর্যন্ত আমরা অনেকেই শুধু শুক্রবার জুমার নামাজ আদায় করতেছি, আর বাকি 5 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিয়েছি। এই জন্য আসুন, যেই ব্যক্তিটা শয়তান একটা হুকুম অমান্য করার কারণে সে শয়তান হয়ে গেছে, তাহলে আমরা আজকে কত হুকুম অমান্য করতেছি, অসংখ্য অগণিত হুকুমগুলি ছেড়ে দিতেছি। 5 ওয়াক্ত নামাজের সময় আমরা ডাক শুনতেছি, মুয়াজ্জিন আমাদেরকে ডাকতেছে। হাদিস শরীফের মধ্যে আসছে যে কোনো ব্যক্তি যদি আজান শোনার পরে সে নামাজের দিকে না যায়, সে মসজিদের দিকে না যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ওই ব্যক্তিটার ঘরের মধ্যে আমার মন চায় সেখানে
খড়ি একত্রিত করে, অনেকগুলা লাকড়ি একত্রিত করে ওই ব্যক্তির ঘরকে জ্বালিয়ে ছারখার করে দেওয়া হোক, ওই ব্যক্তির ঘরকে আগুন দিয়ে জ্বালিয়ে ছারখার করে দেওয়া হোক। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আজকে এই দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার মোহ পড়ে শয়তানের দিকে আমরা ধাপিত হচ্ছি। আর শয়তান আমাদেরকে বিভিন্ন ধারণ দিয়ে, অন্তরের মধ্যে কুধারণা দিয়ে আমাকে আপনাকে আল্লাহর হুকুম থেকে, বিধান থেকে সরে দিচ্ছে। আসুন আমরা পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য চেষ্টা করি, পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য চেষ্টা করি। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। জুলুমবাজি, যারা পৃথিবীতে জুলুমবাজি আছে, তাদের দিকে আমরা ধাপিত না হই। জুলুম কাল কিয়ামতের কঠিন ময়দানে ভীষণ অন্ধকার অচ্ছিন্ন করবে। আর জুলুমাতি ইয়াউমাল কিয়ামা, আজকে এই দুনিয়াতে যারা জুলুম করবে, একজন আরেকজনের প্রতি জুলুমবাজি করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সেই কঠিন কিয়ামতের ময়দানে অন্ধকারের মধ্যে একত্রিত করে রাখবেন, আর তারা কিছুই দেখা পাবে না। এই জন্য আসুন, কিয়ামতের একটা ময়দান কায়েম হবে, কিয়ামতের একটা কঠিন হাসরের একটা ময়দান, আমরা একত্রিত হব। সেই ময়দানের মধ্যে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন চিনবেন। এইমাত্র চিনবেন, এইভাবেই চিনবেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এবং রাসূলের তরিকা অনুযায়ী চলবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তাদের মুখটাকে উজ্জ্বল করে দিবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অনুযায়ী ওই লোকদেরকে আহ্বান করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন এই একত্রিত হয়ে তারা সকলে থাকবে, ওই সময়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাঁটি উম্মতদেরকে চিহ্নিত করে জান্নাতের দিকে ডাকবেন। বলে সুবহানাল্লাহ। আসুন আমরা সকলেই পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য শয়তানের অনুকরণ বাদ দিয়ে আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করে নিজের জীবনকে এরকম ইমানদারদের দিকে সজ্জিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ হুকুম মানার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ, সহি বুঝ অন্তরের মধ্যে দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা